হ্যালো, কেমন আছেন সবাই? রুমিজ ওয়ার্ল্ডে অনেক 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 স্বাগত। এখন 1:30 বাজে। এখন এই টাইমে ব্লগ স্টার্ট করলাম। শরীরটা অ্যাকচুয়ালি আমার কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে, ভালোই যাচ্ছে না শরীরটা। তো বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি। মার কাছে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারবাবু বলেছে যে আমাকে আনতে না, মাকে যেতে বলেছে। একা তো মাকে থাকবো না, কিন্তু বুড়িও গেছে সঙ্গে। জানি না ডাক্তারে কী বলবে মাকে, বা মা কী জিজ্ঞাসা করবে, আমি কিছুই জানি না। এটা নিয়ে তার মা আমাকে সব সত্যি কথা বলবে নাকি, এটা নিয়েও কনফিউশনে আছি আমি। থাকে না মানে জানার একটা কিউরিয়াসিটি যে কী হলো না হলো। তাই বললাম আপনাদের সাথে বলি, আপনাদেরকে বলি আমার মনে কথাগুলো। আর আমার এটা কি প্রবলেম হচ্ছে, মানে ভুলে যাচ্ছি কিছু কিছু কথা, মানে যেটা ধরো কিছুক্ষণ আগে হয়েছে আর বা কিছুক্ষণ পরে ভুলে যাচ্ছি। জিনিসটা আমার হচ্ছে, আমার প্রবলেম কেন হচ্ছে বলতে পারছি না। অতিরিক্ত টেনশনের জন্যই হচ্ছে, মানে অতিরিক্ত টেনশন করে নিচ্ছে, তাই জন্য এই রাগের মধ্যেই, মানে রাগের মাথায় আমি আমার মোবাইলের যে স্ট্যান্ডটা ছিল সেটা মানে ভেঙে ফেলেছি। মা বলছে রাগের মধ্যে, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। কারণ আমার রাগ হয়ে গেছিলো যখন আমি ঘরে জানলা ভেঙে দিয়েছি, এখনও জানলা ঠিক করার লোকই পাইনি। ঠিকই কথা বলেছে আমার। এইটা কালকে পুরো নেল পালিশ পরেছি, কেমন লাগছে বলবে। কালকে মাল করতে গিয়ে ঝাঁকা লেগেছে, পুরো নেল পেনটা পরেছি, দুয়াতে সেম কালার। হ্যাঁ, কখন আসবে জানি না। ডাক্তার আসে 2টোর সময়, এখন বাজে 1:30। পৌঁছে গেছে এতক্ষণে, বসে থাকবে। মায়ের আস্তে আস্তে 2:30 তো বেজে যাবেই। যে দেখবো আপনাদের সামনে জিজ্ঞাসা করবো না কি বললো ডাক্তারে, বলো বলো বলো, কিচ্ছু বলবে না। আমার মেয়ের আর আমার বরের আসার কথা ছিল 2-3 দিন আগে। আমার মেয়ে বলে কি এখানে আসবে না, এখানে আসার তার পছন্দ না, তার পিসুমনির বাড়ি পছন্দ, তো সে সেখানেই রয়েছে। তো কালকে আমাকে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলছি যেখানে আছিস তুই সেই জায়গাটা বেছে নিয়েছিস না আমাকে বেছে নিয়েছিস, দুটোর মধ্যে কোনটা? তখন বলে কি আমি এই জায়গাটা বেছে নিয়েছি, মানে ওর পিসুমনির জায়গাটা বেছে নিয়েছি। ভালো। আমি বললাম ঠিক আছে, ভালো থাক, এখানে আসার দরকার নেই, আসিস না। এমন সময় গেছে আমাকে ছাড়া চলতো না, আমাকে চিপকে শুয়ে থাকতো। মানে আমি যদি ওই ঘরে, মানে ওই বাড়ির কথা বলছি, আমি যদি অন্য ঘরে থাকলাম অন্য ঘরে যেত, আমি যেদিকটা শুতাম সেদিকটাই সেটা শুয়ে থাকতো। আমি খাবার খেলে তখনও খাবার খাবে না, না সেই মেয়ে এত চেঞ্জ হয়ে গেল, বড়ো হয়ে গেল, তাতে কী করে কে জানে। মা আসবে কখন জানো, বোর লাগছে গাইস। আমাকে একজন যে কমেন্ট করেছিল আগের ভিডিওতে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। সে নিশ্চয়ই মানে বাংলাদেশ থেকে, আপু যখন বলেছে বাংলাদেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে। এই রান্নাটা সত্যি, রান্নাটা সেদিনকে অপূর্বই হয়েছিল। কই মাছ রান্নাটা কোনো মশলা ছাড়া করেছিলাম, তো সেটা জিরে ধনে দিয়ে আর লঙ্কা করে দিয়ে সত্যি খুব স্বাদ হয়েছিল। আর আগামী দিনে যে রান্নাটা চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে করেছিল যে মা, ওই রান্নাটাও অপূর্ব হয়েছিল। আমার মায়ের হাতে রান্নাও দুর্দান্ত। যে আমাকে কমেন্ট করেছে তাকে আমার থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর এখন আর আপনি যদি পারেন আবার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন। আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, বাড়িয়ে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, ধৈর্য ধরে। বাইরে রোদ উঠছে, আজ বৃষ্টি হয়নি, রোদ উঠে আছে বাইরে, তারপরে রোদ উঠে আছে। মা গেছে, আমার পেঁপে গাছগুলো, 2টো পেঁপে গাছই মরে গেলো। এই একদম সামনে পেঁপে গাছটা মরে গেল, এই দিকটা একটা হয়েছিল, যে কলটা যেখানে আছে সেই জায়গাটা হয়েছিল, ওই পেঁপে গাছটা মরে গেল। কারণ গোড়ায় জল জমে গেছিলো, বাড়িতে জল হয়ে গেছিলো, দেখেছিলাম ভিডিওতে, জল জমে গেছে, পেঁপে গাছগুলো মরে গেল। এই নিয়ে আবার হবে কিনা ভগবান জানে। মাথায় খুব ব্যথা করছে গাইস, কালকে থেকেই ব্যথা করছে। এখন ভিডিওটা স্টপ রাখবো, মারা আসবে দেখি কখন। এখন ঘড়িতে দেখে নাও কটা বাজে, 1:30 বাজে। মারা কখন আছে দেখি, তখন আমার ভিডিওটা স্টার্ট করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ না করে। দুপুরে খেতে বসবো। আমার ওষুধ এনে নিয়েছে, বললাম না গাইস, আমাকে না জিজ্ঞাসা করে মা ওষুধ এনেছে। 1700 টাকার ওষুধ, কিসে তার ওষুধ এনেছে ভগবান জানে। এবার তো মানুষ জিজ্ঞাসা করে আমাকে, কি জিজ্ঞাসা তোমার অ্যাকাউন্ট যে নীল হয়ে গেল, সেটা তোমার কোনো ধ্যান আছে? এখন আমার সেই ধ্যানের দরকার নেই, তুই আগের মতন সুস্থটা হ। আমি আগের মতোই সুস্থ আছি। না, তুমি আগের মতন সুস্থ নেই। মনিকা এসে কালকে কি বললো তোকে, ওই চুরি আলার বাড়িতে কি বললো, তুই সুস্থ আছিস? আমি কি ওদেরকে শিখিয়ে দিয়েছি? না, এটা কালকে চিংড়ি মাছ ঝোল আর ডিম করেছে। কি পাপড়টা খেয়ে না, উপরে তো রেখেছি না, মানে জলের মধ্যে তো চুবিয়ে নিয়ে রাখিনি। খাবারটা নিয়ে বসো, এখানে একটা হাতে রেখে দাও, আমি নিয়ে নেবো খাবার। আর পুরো চলাতে আমি তোমাকে বলছি, ডাক্তার কি আমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসা করেছে, সেটা জিজ্ঞাসা করছি, আর কিছু না। পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসার জন্য ওখানে কাউন্সিল করবো। তোমাকে কি সবার আগে দেখেছে? আরে ও লোক অনেক ছিল, আমি ভেতরে বসেছিলাম। কিরে আসবি? ভেতরে আমি দেখি কেমন, আমি তো গেছি, নাহলে আমাকে বলেছিল 3টে পর্যন্ত বসে থাকতে। কেমন হয়েছে? আবার বিকেলে ওষুধ আনতে যেতে হবে মিমি। কেন, পেমেন্ট হয়ে গেল তো? মিমির ওষুধ তারপরে ঢুকে গেলে কিছু বলছিল নাকি মা? আরে চিংড়ি মাছের তরকারি এত সুন্দর হয়েছে। এই ডিমের ঝোল রান্নাটা বানিয়েছে মা। ডিমের ঝোলটা কে বলতে কেমন বানিয়েছে মিমি? রাতে হাফ হাফ খাসি। আমি রাতে হাফ খাবার, একটা সেদ্ধ আছে না, ঝোলটা একটু টেস্ট করে বল কেমন হয়েছে। জল নিয়ে বসি না ওরা। আরে খা বল, দাঁড়াও না, আমি খাওয়াতে থাকে। ঠিক আছে, হ্যাঁ। আর মা খাবার তুই দেখো,
কচুদের ডাল, ডাল পড়ে যাবে মা, ডালটা পড়ে যাবে। আমি এমনি খুশি। ভেন্ডি আলু ভাজা, কচুদের ডাল, কচুদের ডালটা দেখাও, ডালটা পড়ে যাবে, ধারে রেখেছো। এই যে কচুদের ডাল, মা যে কি ভালোবাসে কে জানে এটা। অনেক খাই। হ্যাঁ, একটা কচু এখানে দাও তো, একটা কচু দেবা। আমার এই মিনিকে একটা কচু গাছ বিক্রি করলে ভালো হয়। বাস, থ্যাংক ইউ। এটা কি মুগের ডাল নাকি এটা? সলাই। সাদা টেস্ট করে দেখ। না না। বাস, খাবারটা খেয়ে নিতে। কি বলছিলে সেটা বলো, পরে বলবো। খাওয়া দাওয়ার পরে ঘুম তো হয়নি, ঘুমিয়েছিলাম, হয়নি। মায়ের সাথে যা কথাবার্তা বলছিলাম, দিয়ে মা মেয়ে একটু গেল দোকানে, আমি সন্ধ্যাবাতি দিলাম। এবার ভগবানকে শোয়াবো। ভগবানকে শোয়াবো, তাই জন্য বাটাগুলো নামিয়ে নিচ্ছি। আমাদের এখানে প্রদীপ এরকম নামিয়ে ঢেকে রাখতে হয়, ঢেকে না রাখলে এসে ইঁদুর এসে নিয়ে চলে যাবে প্রদীপ বলতে বলতে সমস্ত কিছু। এই ছোটো জনা দেখতে পাচ্ছ আমার কোলে। এই দেখো আমার ছোটো গোপাল, এটা ছোট্ট ছেলে আমার। ওদের খালি গায়ে শোয়ায়, কেন কি গরম আছে না। ইনি হচ্ছে বড় জনা। ইনি হচ্ছে বড় জনা, দেখতে পাচ্ছ। এইভাবে শোয় ওরা দুজনে। এই যে হালকা যেটা দেখছেন, এটা ওদের গায়ে পরে দেওয়া থাকে এরকম হালকা করে, ব্যাস মশারি টাঙিয়ে দেবো, হয়ে যাবে। এই যে শুয়ে আছে, এরপর যে মশারি, মশারিটা দিয়ে ঢেকে দেবো, এক হাতে পারবো না। এই যে মশারিটা দিয়ে পুরো ঢেকে দিয়েছি। এবার এখানে এখানে এই যে এটা নামিয়ে দিতে হবে। সবাইকে ঢেকে দিতে হবে, ব্যাস হয়ে গেল। সেটা অনুমান যেটা আলাদা থাকে, বাদ বাকি পুরো ঢাকা হয়ে যায়। এটা মাজা বাসন, এটা এখানে রাখি, ব্যাস হয়ে গেছে। ঠাকুর স্বয়ংটা একটু লাইটটা নেমে দেবো। মার বুড়ো একটু বাইরে গেছে, ফ্যানটা অন করে দেবো। মার বুড়ো একটু বাইরে গেছে একটু কিছু কেনাকাটা করতে, ঘরে এই টুকটাক জিনিস। জামাটা চেঞ্জ করে আসলাম, জল খাই। এটা শুধু আমারই বোতল, মানে আপনারা ভাববেন যে ও মুখ লাগিয়ে খাচ্ছে। মার সময় তো বসে থাকি এখানে, বলবো শুয়ে থাকবো, বসে থাকতে পারছি না বেশি, শুয়ে থাকবো। মারা আসুক তখন আমি ভিডিও অন করবো। আমার পরম সৌভাগ্য যে ঘরের বাগান থেকে আমি আবার চপ নিই। তুমি কোথায় মরছো? তুমি মরছো না তো আমি কোথাও যাচ্ছি না। কান্না করো তুমি, আমাকে তাতে কেন? এই যে এখান থেকে ছোট বলে তুমি কান্না কে আছে মা? আমি কি মরে যাবো নাকি? তুমি জানো। হ্যাঁ এরকম করো শরীরটাকে, আমি নিজেকে চিন্তা করো। তুমি কেঁদো না মা। আচ্ছা আমি আমার জন্য একটা ছবি। মা একটু সেন্টি হয়ে যাচ্ছে, মা বলছে আমার কিছু হয়ে গেছে। আমার যে কী হয়েছে গাইছে আমি নিজে জানি না। ফোনটা করো তুমি। আমার যে কী হয়েছে গাইছে আমি নিজে জানি না। আপনারা দেখে বলুন তুমি ঠিক আছে না, ঠিক না থাকলে ব্লগ করছি করে। ওটা একটু ভুলভাল বলে ফেলছি, মনে থাকছে না, এটা একটু সমস্যা হচ্ছে, বাট আদারওয়াইজ আমি ঠিক আছি তো বলুন। হ্যাঁ ভাই দেবে তুই ঘরের বাগান গিয়ে ইয়ে কী বলে ঘরের বাগান চপ নিয়ে আসলি, ব্যাপার স্যাপার কি বল? হ্যাঁ ও এইটা হচ্ছে আসল কেস, তাই জন্য বলি চপ আনবে পুনাম রায়। ওরে বাবা রে, আই এম তো অবাক, আই এম তো অবাক। তাও না খাওয়াচ্ছে মানে কার, মানে তুই ইনকাম করে খাওয়াচ্ছিস? দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, মুদিখানার দোকানে আঙ্কালটাও 8 পাস তো। হ্যাঁ
আঙ্কেল নিজে বললাম আমি আগে খুব তেলি তেলি আমাকে শোনাবে বলে জিজ্ঞেস করছিল তুমি কত দূর পড়েছো, তো আঙ্কেল বললাম আমি বেশি দূর পড়ি না, আমি 8 পাস করে ছেড়ে দিয়েছি। তো বিজনেস হ্যাঁ, আমাকে বিজনেস খুলে দাও আমি করবো। খুলে দেবো কেন আঙ্কেলকে? কাল তো নিজে টাকা কামিয়েছিল, আমাকে টাকা কামানোর রাস্তা করে দাও, নিশ্চয়ই তার বাবা আমার করে দিয়েছিল। খুব কাজটা আমার চাই চিনে দিয়েছো আমার চায়। তুমি এরকম করো না তো ভালো লাগে না। কেন আমাকে কি লাগছে আজ মুশকিল, তো আমি তো ঠিকই আছি। এরকম করো না তো ভালো লাগছে না আমার, এগুলো করো না ও মা। ঠিক আছে আমি ওষুধ খাবো কেন? আমি ওষুধ খাবো কেন? তোমার ওষুধ খাওয়ানি পাবো না তো ওষুধ খাবো কেন? ঠিক আছে আমি সুস্থ হয়ে গেছি। সুস্থ না রে আমি? আমি সুস্থ না? হ্যাঁ কি না বল, না লাফা দিয়ে দেবো তোকে। তাহলে মাঝে মাঝে কিন্তু তখন ওষুধটা খাবো, তুমি ওই ঘরে কি আমি শুয়ে একটু শান্তি পাচ্ছি না, ভেতরে যে কেমন একটা আনছে না না হচ্ছে না বলে তো কথা বলতে পারছি তোমাদের সাথে। আচ্ছা মুশকিল তো, আমি তো ঠিক আছি বলছি। আমার চাটা হিলা একটুখানি, চার চিনি লাগছে না। তোমার বিস্কুটটা রাখ, আমার চাটা হিলা। কত নিল তোমার 1 মাসের ওষুধ পুরো? 1700-1800 টাকা দিলেও তার মধ্যে ওর ওষুধ রয়েছে। আগে 100 টাকা দিলে সেই টাকাটা ধরে। ও মা তুমি কিছু বলবা না? মা এভাবে চুপচাপ থাকবে। আর আমার মেয়ে যে গান শুরু করেছে, আর রাতের ডিনারে আছে ডিম আর আলু। আর ডিম আর আলু দিয়ে ভালো চটকে খেয়ে নেবো। বুলু সেম খাবে, মা কচু দিয়ে ডাল খাবে। রাতে ডিনার ফিক্সড। চা খাবো, এখন তো ডিনার টাইম দেরি আছে 10টা সাড়ে 10টার দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কখন আপলোড হবে আমি ঠিক টাইম বলতে পারছি না, কেন সব নেট বাবা জানে। নেট বাবা কখন দেখুন পাউডার দিয়েছি, কখন পাউডার শুকিয়ে লেগে আছে, সে নেট বাবা কখন ছাড়বে ভিডিও, তারপরে কি ভিডিও আপলোড হবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, যা যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ। আমি বোর্ডিং নিয়ে গেছিলাম।